এর কথা আপনারা যেভাবে মোহাব্বতে রাসূলুল্লাহর আশিক হয়ে বসে আছেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামরা ঠিক মোহাব্বতে আল্লাহ রাসূলের মোহাব্বতে পাগল হয়ে বসেছিলেন। আল্লাহ রাসূল একদিন ওয়াজ করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, কবরের কথা বলছেন, জাহান্নামের আগুনের কথা বলছেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা নবীকে গোল করে ঘিরে বসে নবীজির পাক জবানের বাণী শুনছেন, আর সাহাবায়ে কিরামদের চোখে পানিতে ছলছল ছলছল করছে। আল্লাহর নবী ওয়াজ করছিলেন। এমন সময় রাসূলুল্লাহর ঘর থেকে একজন মহিলা এসেছিল, দাসী, কাজের মেয়ে, রাসূলুল্লাহর দরবারে নবীজির ঘরে কাজ করে। ওই বাঁদিটা এসে দূর থেকে আমার নবীকে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মাথাটা তুলে সালামের জবাব দিয়ে বলেছিলেন, মা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান আপনাকে একটু স্মরণ করেছেন, একটু বাড়ি গেলে ভালো হতো। শুনুন, আপনার চোখ দিয়ে পানি বার হবেই হবে, আশিকে রাসূল যে থামাতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছিলেন, মা কি হয়েছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আপনাকে একটু স্মরণ করেছেন, একটু বাড়ি গেলে ভালো হতো। আল্লাহ রাসূল বলছেন, মা তুমি চলো, আমি যাচ্ছি। কিছু সময় পার হয়ে গেল। আল্লাহর নবী ওয়াজ করছেন, জাহান্নামের বর্ণনা করছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কথা শুনে পাগল হয়ে আছেন। কিছু সময় পরে ওই মেয়েটা, কাজের দাসীটা, বাঁদিটা ছুটে এসে আল্লাহর নবীকে বলেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বললেন, মা কি হয়েছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলুন না, মা আপনাকে একটু ডাকছেন। আল্লাহর নবী দ্বিতীয়বারও বললেন, মা তুই চ না, আমি যাচ্ছি। আল্লাহ রাসূল যাচ্ছি বলি আবার উম্মতির কথা ভাবতে ভাবতে রাসূলুল্লাহ বাড়ি যাওয়ার কথা ছেড়ে দিয়ে উম্মতের চিন্তায় নবী চিন্তিত হয়ে আছেন। আমার গুনাহগার উম্মতি কি করে পার পাবে? ঠিক ঘন্টাখানিক পরে ওই মেয়েটা আবার তৃতীয়বার হাজির হয়েছে। আল্লাহ নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলেন, মা কি হয়েছে বল। সেদিন আল্লাহ নবীর সামনে বাঁদিটা দাঁড়িয়েছে, থরথর করে কাঁপছে, আর চোখের কোনা দিয়ে গরম পানি টস টস করে গড়িয়ে পড়ছে। আল্লাহ নবী অবাক নয়নে চেয়ে দেখছেন বাঁদিটা কাঁদছে কেন। আল্লাহ রাসূল বলছেন, মা তোর কি হয়েছে রে? তোকে কি কেউ অপমান করেছে? তোর সাথে কেউ কি দুর্ব্যবহার করেছে? না ইয়া রাসূলুল্লাহ। কি হয়েছে বল না, তুই কাঁদছিস কেন? সেদিন বাঁদিটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতির চিন্তায় চিন্তিত হয়ে আছেন। আমি আপনার সামনে তিনবার এসে দাঁড়িয়ে আপনাকে বাড়ি যাওয়ার কথা বললাম, আপনি বাড়ি গেলেন না। একবার চলুন না ইয়া রাসূলুল্লাহ, আপনার দরজার সামনে একটা নতুন মেহমান এসে দাঁড়িয়ে আছে, আপনার সাথে দেখা না করা পর্যন্ত মেহমানটা বাড়ি যাবে না বলেছে। বাদীর চোখের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল আর বসে থাকতে পারলেন না। বাদীটা আগে আগে যায়, আমার নবী পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পরে আমার নবীর কদম থমকে গেল। চেহারাটা ঘুরিয়ে দেখে, এই যে এই বাড়িটা বিবি মারিয়া কিবতিয়ার ঘর। আল্লাহ নবী পা পা করে গিয়ে দরজাটা খুললেন। দরজাটা খুলে দেখছেন বিবি মারিয়া দরজার আড়ালে দুধের মাসুম বাচ্চাটাকে বুকে নিয়ে কান্না করছেন। আল্লাহ রাসূল বলছেন, মারিয়া তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? সেদিন বিবি মারিয়া কিবতিয়া নিজের দুধের মাসুম বাচ্চা ইব্রাহিমকে কোলে নিয়ে বলেছিল, আপনি আমার বাচ্চাটাকে ভুলে গেলেন। 3 দিন ধরে আমার বাচ্চা অসুস্থতায়, 3 দিন ধরে জ্বরের কারণে বাচ্চা পান করে না, বাচ্চা খায়নি। আপনার কি একবার মনে হলো না আমার বাচ্চার কথা? সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন, মারিয়া আমি আমার উম্মতির চিন্তায় চিন্তিত হয়েছিলাম। মারিয়া দাও না, আমার বাচ্চা ইব্রাহিমকে দাও। সেদিন আল্লাহর নবী নিজের বাচ্চা ইব্রাহিমকে কোলে তুলে নিয়ে বলেছিলেন, আব্বা বলো না কি হয়েছে বলো। আল্লাহ রাসূল নিজে হাতে বাচ্চার পাটা নড়াচ্ছেন। সেদিন বাচ্চার পাটা লটকে পড়ে গেছে, আর নড়ছে না। আল্লাহর নবী নিজে হাতে হাতটা
নড়াচ্ছেন। আব্বা বলো না কি চাইছো বলো। হাতটা লটকে পড়ে গেছে। আল্লাহ রসুলের সামনে সেদিন বাচ্চার হাতটা নড়া দেখছেন না, আল্লাহ নবী গালটা ধরিয়ে নড়াতে চাইছেন। বাচ্চার চোখ দিয়ে পানি গড়াচ্ছে, ঠোঁট কাঁপছে, আব্বাকে কিছু বলতে চাইছে কিন্তু আর বলতে পারছে না। সেদিন আল্লাহ রসুল বলেছেন, আব্বা তুমি অভিমান করেছো বলো। তুমি আমাকে 3 বার ডেকেছিলে, তুমি আমার কোলে একটু শুয়ে মদিনার গলিতে ঘুরতে চেয়েছিলে, তুমি আমার কাঁধে চড়ে একটু খেজুর বাগান থেকে একটু যেতে চেয়েছিলে, তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে। আমি তোমাকে সময় মতো ডাক দিতে পারি নাই, তোমাকে কোলে নিতে পারি নাই বলে তুমি কথা বন্ধ রেখেছো বলো। তুমি আমার প্রতি অভিমান করে চুপ আছো বলো। সেদিন আল্লাহ রসুলের কোলে বাচ্চাটা চুপকে উঠেছে, আর আল্লাহ নবীর চোখের পানিটা গড়িয়ে বাচ্চার চেহারা যেমন পড়েছে, বাচ্চা চমকে গেছে। দরজার সম্মুখে একজন নতুন মেহমান দাঁড়িয়ে ছিল, ছুটে এসে আল্লাহর নবীর সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কয়েক ঘন্টা ইন্তজার করছিলাম, অর্ডার হয়ে গেছে, আপনার কোল থেকে বাচ্চাকে খোদার দরবারে নিয়ে চলে যেতে হবে। আমি সেই মালাকুল মাউত ফেরেশতা। আল্লাহর নবীর কোল থেকে বাচ্চার রূহটা নিয়ে ফেরেশতা চলে গেল, নবীর কোলে দেহটা পড়ে রইল। আল্লাহর নবী সাহাবায়ে কিরামরা ছুটে এসে আল্লাহর নবীকে আদর করে শান্তভাবে আল্লাহ রসুলকে বুঝাতে চাইছেন, কিন্তু রাসূলুল্লাহ চোখ দিয়ে